আসসালামু আলাইকুম। সংবিধানের আমরা জানি 153টি ধারা। এই ধারাগুলো মুখস্থ রাখতে বা মনে রাখতে অনেকেরই বেগ পোহাতে হয়। তো আজকে আমরা একটা টেকনিকের মাধ্যমে সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাগুলো মনে রাখার চেষ্টা করব। শুরুতেই আমি টেকনিকটা বলে দেব এবং তারপর সংবিধানের ওই গুরুত্বপূর্ণ ধারাগুলো কীভাবে মনে রাখতে হয় তার বিস্তারিত বলব। সংবিধানগুলোকে মনে রাখতে গেলে আমরা একটা টেকনিক মনে রাখতেছি, যে সকল সংবিধানের ধারার শেষে 2 আছে সেগুলোকে আমরা একত্র করছি। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা টেকনিক, শুধুমাত্র শেষে 2 যেগুলো সেগুলো এক জায়গায় করছি। আর হচ্ছে রিপিট হয়েছে, মনে করেন 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 এইরকম কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আমরা একটা টাইপে মনে রাখবো। তো এই 2 টাইপের আশেপাশে যেগুলো গুরুত্বপূর্ণ ধারা আছে ওগুলোও মনে রাখবো। ওগুলো আমরা এর সাথে জুড়ে জুড়ে পড়ব। তাহলেই আমরা সংবিধানের যে 153টার মধ্যে যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে আমরা অনায়াসে পারবো এবং পরীক্ষা হলে খুব ভালোভাবে উত্তর দিয়ে আসতে পারবো। আমাদের কখনো কনফিউশন হবে না। তাহলে চলুন আমরা ধারাগুলোতে যাই। 2 নম্বর ধারাতে আছে বাংলাদেশের সীমানা। 12 নম্বরে আছে ধর্ম নিরপেক্ষতা। 22 নম্বর আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। 42 আছে সম্পত্তির অধিকার। 52 আছে রাষ্ট্রপতির অভিশংসন। 72 আছে সংসদের অধিবেশন। সংসদের অধিবেশন। 82 আছে আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ। আর্থিক সুপারিশ। 112তে আছে সুপ্রিম কোর্টের সহায়তা। সহায়তা। 122 আছে ভোটার হওয়ার যোগ্যতা। 142 আছে সংবিধান সংশোধন। সংশোধন। 152তে আছে আইনের সংজ্ঞা। সংবিধানের যে সকল ধারার পিছনে 2 আছে সেই সকল গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা মনে রাখলাম। আমি আবার বলতেছি, 2 নম্বরে আছে বাংলাদেশের সীমানা বা প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। 12 নম্বর আছে ধর্মীয় নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। 22 নম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ।
42-এ আছে সম্পত্তির অধিকার, 52 আছে রাষ্ট্রপতির অভিশংসন, 72-এ আছে সংসদের অধিবেশন, 82-তে আছে আর্থিক সুপারিশ, আর্থিক ব্যবস্থাপনাবলীর সুপারিশ, 112-তে আছে সুপ্রিম কোর্টের সহায়তা, 122-এ আছে ভোটার হওয়ার যোগ্যতা, 142-এ আছে সংবিধান সংশোধন, 152-এ আছে আইনের সংজ্ঞা বা আইনের ব্যাখ্যা। এখন আমার ফার্স্ট 1 নম্বর টেকনিকটা আমি বললাম। 2 নম্বর টেকনিক হচ্ছে যে সকল সংখ্যা রিপিট হয়েছে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 এই সকল ধারাগুলো আমরা ইজিলি মাথায় আমাদের গেঁথে যাবে। তো 11 নম্বর ধারা হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্র ও মানবাধিকার। আবারও বলছি, এই সকল ধারা খুবই গুরুত্বপূর্ণ। 22 নম্বর হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। বিচার বিভাগ পৃথকীকরণ। 33-এ আছে গ্রেপ্তার ও আটক। গ্রেপ্তার ও আটক। 44-এ আছে মৌলিক অধিকার বলবৎকরণ। অধিকার বলবৎকরণ। 55-তে আছে মন্ত্রিসভা। 66-তে আছে সংসদে নির্বাচিত হবার যোগ্যতা। সংসদে নির্বাচিত হবার যোগ্যতা। 77-এ আছে ন্যায়পাল, অম্বার্সম্যান। তো আমার 2 নম্বর টেকনিকটা আমি আবার বলতেছি, যে সকল সংখ্যা রিপিট হয়েছে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7, গুরুত্বপূর্ণ সবগুলো দরকার নাই, গুরুত্বপূর্ণ যেগুলো। 11-তে আছে গণতন্ত্র মানবাধিকার, 22-এ আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, 33-এ আছে গ্রেপ্তার ও আটক, 44-এ আছে মৌলিক অধিকার বলবৎকরণ, 55-তে আছে মন্ত্রিসভা, 66-তে আছে সংসদে নির্বাচিত হবার যোগ্যতা, 77-এ আছে ন্যায়পাল। এখন আমরা এই টেকনিকের মাধ্যমে এগুলো জানলাম। এগুলোর সাথে আশেপাশে যেগুলো আছে আমরা জুড়ে দিয়ে আমরা পুরো 153 অনুচ্ছেদটা 153টা অনুচ্ছেদ মনে রাখা লাগবে না, 153-এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মনে রাখলে আমরা পরীক্ষায় খুবই ভালো করতে পারবো। ধন্যবাদ সবাইকে। সংবিধানের ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে।